সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম আমার ইউটিউবার বন্ধুরা। আপনারা এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন বসে আছে, এখন তার একটা ছোট্ট ইন্টারভিউ নেব। বুঝতেই পারতেছেন সে কর্মঠ একটি ছেলে, অবসর সময়ে রিল্যাক্স করতেছে। দেখা যাক তার কর্মের অভিজ্ঞতা এবং এখানে এসে সৌদি আরবে সে কী কী ফেস করতেছে। আচ্ছা ভাই, আপনি সৌদি আরবে কতদিন যাবত এসেছেন? আমি তো আইছি ভাই প্রায় আপনার 5 মাস ধরে আইছি। আপনার নামটা জানা হয়নি, নামটা কাইন্ডলি বলবেন? ভাই আপনার নাম মোহাম্মদ রিয়াজ আহমেদ, আমার দেশের বাড়ি মুন্সিগঞ্জ। আমি আপন লোক, একজন মাধ্যমে আইছি আর কি, সৌদি আরব। সে যে কথা দিয়ে আপনাকে সৌদি আরব নিয়ে আসছিল সেই কথা কি সে রাখছে? না ভাই, এই কথা তো রাখে নাই তো। সবাই কথা একটা আশা দিয়ে আনে, সবাই তো আর একরকম ভাবে আর রাখে না। তারপরে আপনাকে বাস দিয়ে দিছে, এটা তো বোঝাই যাচ্ছে। বাসটা দিছি ভাই, আইসা মরমের মধ্যে কাজ পালাইছে। 3 মাস কাজ করছি, ওই জায়গায় কোনো বেতন দেয় নাই। পরে এই জায়গায় আসলাম, এই জায়গায় আসার পরে এই জায়গায় একই শব্দ শুনি। 4 মাস 5 মাস ধরে আইছি, কোনো টাকা পয়সা কোনো দেশে পাঠাইতে পারি না। ওখানে বউ বেটি বাপ মা না খায় বইটা আছে, ওইখান থেকে তো বলে টাকা পাঠা, দেশের থেকে বলে। তা আপনি এখানে বেতন পান না, আপনি এখানে খান কিভাবে? আর বাড়িতে আপনার ফ্যামিলি দিয়ে এর থেকে খুঁজা খাই, কারণ বাসা থেকে তো 1 টাকা পাঠাইতে পারি না, বাসা থেকে আনবো। আজকে হ্যারে কই ভাই একটু দেন, হ্যারে কই একটা দেন, হ্যারে কই ভাই 50 টাকা দেন, হ্যারে ফ্যামিলি সবার তো 50 টাকা চলে চলি ভাই আর কি। সৌদিতে কি আশা নিয়ে আসছিলেন? ভাইয়া নিয়ে তো আসছিলাম ভাই, লাইফে এটা ভালো কিছু করবো, এটা নিয়ে আসছিলাম। এখন তো ভাগ্য নাই, যেদিকে যাই ওদিকে অবাগা। তার মানে বোঝা গেল যে আপনার আশার মধ্যে কেউ জল ঢেলে দিছে, তাও নোনা জল। ভাই আপন মানুষ জল ডাললে ভাই এটা আর কিছু করার নাই ভাই। আপন মানুষ যখন দূরে সরে যাইব, তখন আপনি যত আপনি কাব্যকাব্য করবেন উপরে ওঠার জন্য, আপনি উপরে উঠতে পারবেন না। তাহলে এমন আপনজনের দরকার নাই যে আপনজন আপনাকে বাস দিয়ে সৌদি আরবের মধ্যে এরকম একটা মরুভূমির মধ্যে, এই যে জঘন্যতম জায়গার মধ্যে আপনাকে ফেলে দিয়ে চলে গেছে। আপনার খাবারের ঠিক নাই, কাজের ঠিক নাই, কাজ করলে পয়সা পাচ্ছেন না, আপনি বাড়িতে বউ বাচ্চা, আপনার বাবা মা যে পরিস্থিতিতে আছে। আপনি সৌদি আরব 10টা বেটাকে জিজ্ঞাসা করবেন, 10টা বেটা সেম উত্তর এরকমই দিবে। একরকম ভাবে কথা বলে আনছে, আর একরকম কাজ দিতেছে, কাজ নাই। তাহলে এটাই বলতে হয় যে না ভাই, আপনার আলাতুল কাজ আছে, কাজ আলাতুল, ফুলুস মাফি। তার মানে এখানে বেতন দেয় না ঠিক মতো। কাজ 30 কাজ আছে, কিন্তু ফুলুস। তাহলে যারা সৌদিতে নতুন আসতে চাচ্ছে তাদের জন্য আপনার মতামত কি? তারা কি সৌদিতে আসবে? কোম্পানিতে হ্যাঁ আসুক, তা না আসলে একটা লাইফে কিছু হইতে পারবে। হয় কোনো একটা কোম্পানিতে আসুক, ভালো থাকে কোম্পানিতে, নাহলে কাজ জানা শিখে আসুক, কোনো একটা কাজ, কোনো একটা কর্ম শিখে আসুক। না কোনো কাজ জানি না, কিছু জানি না, বিদেশ গিয়ে 1 লাখ 1.5 লাখ টাকা আমার হয়ে আসলে আমার মতন অবস্থায়। আপনি যে বললেন যে এখানে কাজ করলেও অনেক সময় টাকা দেয় না। কাজ করলে টাকা দেয় না, যারা কাজ জানে তাদেরকে টাকা দিতে বাধ্য হইব কয়া, আর যারা কাজ জানে না